فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم شفيع طر نبي كريم قسيم جسيم نسيم وسيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ওই মহান রব্বুল কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় দুনিয়ার ব্যস্ততা থেকে ফারিগ হয়ে অবসর পেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসা এবং কোরআন ও হাদিসের আলোকে দুই-চারটি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন সেই মালিকের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল সমস্ত মাসের মধ্যে ফজিলতপূর্ণ একটা অন্যতম মাস। যেহেতু এই মাসে ধরার বুকে পৃথিবীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। মা আমেনার কোলে 570 সালে 29 আগস্টে
নির্ভীক সৌন্দর্যতা এবং তিনার মহিমান্বিত ব্যক্তিত্ব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক বৈশিষ্ট্য ছিল, সৌন্দর্যতা ছিল, এগুলো সাহাবায়ে কিরাম সহিহ হাদিসে বিভিন্ন riwayate বর্ণনা করেছেন। বর্ণনা করাটা শুধু রাসূলের সৌন্দর্যতা বলা এটা উদ্দেশ্য না, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক অবয়ব সৌন্দর্যতা আল্লাহ তাআলা দান করেছেন, এটা জানার পেছনে অন্যতম তিনটা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? তিনটা। এক নাম্বার হচ্ছে স্বপ্নের সত্যতা যাচাই করা। অর্থাৎ কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে দেখে, তাহলে সে কিভাবে বুঝবে যে আমি রাসূলকেই দেখছি, আর কাউকে দেখি নাই? সুবহানাল্লাহ। এটা সত্যতা যাচাই করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৈনিক বর্ণনা তার জানার মাধ্যমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এমন ছিল। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক আকৃতি অবয়ব জানার মাধ্যমে মুমিনের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত প্রকৃত সৌন্দর্যের প্রতি তার ধারণা সৃষ্টি হবে। মানুষ শুধু জেসেমের দ্বারা, শরীরের দ্বারা মানুষ হয় না। শুধু মানুষ সুন্দর হইলে সে ভালো মানুষ হয় না, বরং তার ঈমান, তাকওয়া, পরহেজগারিতা, খোদাভীরুতা এবং তার সৎ চরিত্র, এগুলোর মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়। এটা আমার রাসূলের শিক্ষা। কারণ মনে করে একজন মানুষ খুব সুশ্রী, সুন্দর, দেহের অধিকারী, কিন্তু সে খুন খারাপি করে, চুরি করে, তাহলে তাকে প্রকৃত মানুষ বলা যাবে না। কিন্তু আরেকজন বিরাট কাপচিত কুশ্রী, কালো, কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, রাসূলের প্রতি ভালোবাসা আছে, তাইলে আসলে সে প্রকৃত মানুষ। এটাই হলো প্রকৃত সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। বিভিন্ন বর্ণনায় আসছে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, কিন্তু সহিহ হাদিসে এটা বর্ণনা পাওয়া যায় না। বরং তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 18,000 জগৎ সৃষ্টি করেছেন এবং সেই 18,000 জগতের মধ্যে এই ক্ষুদ্র পৃথিবীটা হচ্ছে মাত্র একটা জগৎ। সুবহানাল্লাহ। এরকম ভাবে ঠিক চাঁদ একটা জগৎ, সূর্য আরেকটা জগৎ, তারকারাজি, গ্যালাক্সি আরেকটা জগৎ। এরকম ভাবে আল্লাহ তাআলা পুরা কায়নাতের মধ্যে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে 18,000 জগৎ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এবং তাফসীরে কুতুবের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে শুধু 18,000 নয়, বরং 40,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনিভাবে অন্য আরেকটা তাফসীর ইমাম মুকাদ্দির, সেই তাফসীর গ্রন্থের বর্ণনা আসছে শুধু 40,000 না, 80,000 জগৎ আল্লাহ তাআলা পৃথিবীর মতো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাফসীরে রুহুল মাআনির
একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি তদ্রুপ পৃথিবীর বুকে কি পরিমাণ মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যত জগৎ আর যত মাখলুকাত আল্লাহ বানাইছে সবার মধ্যে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছে। আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদাপূর্ণ বানিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আমি একমাত্র সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সর্বশ্রেষ্ঠ আকৃতি দান করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না, পৃথিবীর মধ্যে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আসবে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনায় আসছে 1,24,000, আরেক বর্ণনায় আসছে প্রায় 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে আমার আপনার প্রিয় নবী মায়ার নবী সরকারে কায়নাত সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের মধ্যে, সমস্ত রাসূলদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সব মানুষের মধ্যে, মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে নবী রাসূলরা শ্রেষ্ঠ, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার আপনার মায়ের নবী রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো সেই নবীকে আল্লাহ তাআলা যেমন বাহ্যিক সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন, অভ্যন্তরীণ গুণাবলী আর সৌন্দর্যতা পরিপূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক সৌন্দর্যতা কেমন ছিল? সহিহ হাদিসের বর্ণনায় শামাইল তিরমিজির মধ্যে, শামাইল মুহাম্মাদিয়া এর মধ্যে বর্ণনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার পেয়ারা জামাতা, চাচাতো ভাইও আবার জামাতা, তিনি বর্ণনা করেন, আমার আপনার পেয়ারা নবী মায়ার নবীর এই সুন্দর গঠনটা কেমন ছিল, আকৃতিটা কেমন ছিল। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা কেমন ছিল, তিনি এত বেশি লম্বাও ছিলেন না, আবার এত বেশি তিনি বেঁটেও ছিলেন না, তিনি মধ্যম ধরনের মধ্যে সামান্য একটু উঁচু বর্ণের ছিলেন। সুবহানাল্লাহ। উনি এত সুন্দর করে বানাইছে, বেশি লম্বা হইলে তো মানুষ লম্বা বলবে, খারাপ বলবে, বেশি বেঁটে হইলে বেঁটে খারাপ বলবে, দুটোটার মাঝামাঝির মধ্যে সর্বশ্রেষ্ঠ আকৃতি, উচ্চতা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, কেশ মুবারক কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশগুলো একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজা তারের মতো ছিল না, সামান্য কোঁকড়ানো ঢেউ ফেলার মতো ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা খানিকটা বড় ছিল, কারণ বড় মাথা হচ্ছে বিবেক বুদ্ধির আলামতের নিদর্শন। দেখবেন মানুষ বড় মাথা হইলে বলে তার বুদ্ধি বেশি, মেধা বেশি, বিবেক বেশি, তার মধ্যে আকল শক্তি বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা নবীর মাথা মুবারকটা তুলনামূলক একটু বড় করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এবং শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ললাট মুবারক, কপাল মুবারকটা চ্যাপ্টা ছিল না, উঁচু ছিল এবং সেটা প্রশস্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রূগুলো ঘন ছিল এবং সামান্য একটু বুকুর টাইলানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাপড়িগুলো খুব দীর্ঘ ছিল, লম্বা ছিল।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মুবারক এর বর্ণনা হাদিসের মধ্যে আসছে যে চোখগুলো খানিকটা বড় ছিল, কি ছিল? বড় ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যে কালো মণিটা সেটা ছিল কৃষ্ণ কালো, আর সাদা অংশটা ছিল একেবারে শুভ্র সাদা। সুবহানাল্লাহ। মানে একজন মানুষের সৌন্দর্যের যত শ্রেষ্ঠত্ব আছে সব আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে শ্রেষ্ঠত্ব মানুষ বানায় নিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মুবারকটা একেবারে গোলাকার ছিল না, আবার একেবারে লম্বাও ছিল না, খানিকটা লাভ আকৃতির মতো কিছুটা গোলাকার ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকটা উঁচু ছিল, খাড়া ছিল। মায়েরা দেখবেন না চেষ্টা হলে থাকে এইভাবে টিপে টিপে খাড়া করে দেয়, ঠিক না বেশি উঁচু করে দেয়, খাড়া করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকটা জন্মের থেকে আল্লাহ তাআলা সেভাবে সুন্দর করে খাড়া করে উঁচু করে তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুইটা ছিল গোলাপের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ছিল বাঁকা বাঁকা, এবং যখন তিনি কথা বলতেন মনে হইত তিনার জবান মুবারক থেকে মুক্তা মারা ঝরতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এগুলো খুব ঘন ঘন ছিল, এবং এমন দাড়ি ছিল যেন তিনাকে দূর থেকে একজন দেখবে রাজকীয় ভাব গাম্ভীর্যের মতো দেখা যায়, এমন মনে হইত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধ মুবারক এগুলো খুব প্রশস্ত ছিল, চওড়া ছিল। বুক মুবারক চওড়া ছিল, প্রশস্ত ছিল। এগুলো হচ্ছে বীর বাহাদুরের আলামত। কিসের আলামত? বীর বাহাদুরের যার বুক বড় হয়, সিনা বড় হয়, সিনা টান করে সামনের কাতারে থাকে, তাদেরকে বীর বাহাদুর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকটাও খুব প্রশস্ত ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই স্কন্ধের মাঝে পিঠের মধ্যে মহরে নবুয়ত ছিল। সামান্য একটু ফুলা গোশত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী, আখিরি নবী হওয়ার আলামত আর নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে, পা মুবারকের শরীরের জয়েন্ট গুলো জোড়াগুলো খুব শক্ত ছিল, মজবুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলগুলো, হাতের পাতাগুলো, পায়ের পাতাগুলো মাংস ছিল, খুব প্রশস্ত ছিল। অর্থাৎ খুব বেশি বীর বাহাদুরের আলামত। পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, সব সৌন্দর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই এর চাইতে বেশি করে সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য! সাহাবায়ে কেরাম যখন এই বর্ণনা করতেন রাসূলের সৌন্দর্যটা, রাসূলের অবয়ব আকৃতি কেমন ছিল, তিনারা এই কথা বলতে বাধ্য হইতেন যে আমরা তিনার পূর্বে এবং পরে তিনার মতো সুন্দর মানুষ পৃথিবীর এই লোকে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঘরের মধ্যে আসতেন, অন্ধকার ঘরটা কেমন যেন নূরের ঝলকে আলোকিত হয়ে যেত, এবং আমরা এমন অবস্থা হইত, এমন উজ্জ্বল আলোকিত হইত, মনে হয় যেন সুইটা মাটিতে পড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উজ্জ্বলতার মাধ্যমে আমরা সেই সুইটাকেও খুঁজে পাবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা শুরু করেছেন। রাসূল যখন ঘরে আসতেন তখন তিনি হাস্যোজ্জ্বল অবস্থায়, তখন তিনি প্রফুল্ল অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করতেন সালাম দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি
ভাবে আলাদা করে একটা সূর্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যে সূর্যটা রয়েছে সেই সূর্যের থেকে আমি আয়েশার সূর্যটা আরো বেশি উত্তম। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার সূর্য সেটা ফজরের পরে উদিত হয়, সেটা ফজরের পরে উদিত হয়। ফাইন্নাশ শামসা দুনিয়া তাতলু বা'দা ফজরিন ওয়া শামসি তাতলু বা'দা ইশাই। আমি আয়েশার জন্য যে সূর্যটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা এশার পরে উদিত হয়, শুরু হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য উঠে কখন? ফজরের পরে। ফজর শেষ হওয়ার পরে এরপরে দুপুরে ফজর হয়, সূর্য উদিত। কিন্তু আপনাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার জন্য আল্লাহ তাআলা যে সূর্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, হযরত মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাকে স্বামী হিসেবে দান করেছেন, তিনি উদিত হয় এশার পরে, তিনি আলোচনায় এশার পরে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একজন সঙ্গী ছিল, যিনি রাসূল আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কুল হাদিসে আবু হুরায়রা রাসূল পাঞ্জাল কো সিকসত হাত্তা দুজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের থেকে তুলনামূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং সব সময় রাসূলের সাথে থাকতেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিশ্চিত একটা বাণী হাতছাড়া না হয়, মিস না হয়ে যায়। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর একজন সৃষ্টি পৃথিবীর বুকে আমি আর দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এবং যেন সূর্য সব সময় হাসতে থাকতো। সুবহানাল্লাহ। মানে সূর্য উদিত হলে পৃথিবীটা যেমন আলোকিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন একটা সৌন্দর্যতা, গাম্ভীর্যতা সৃষ্টিগতভাবে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন, সেবা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা রেশমের চেয়ে বেশি মসৃণ ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারকটা মিষ্ট আম্বরের চেয়ে বেশি সুগন্ধি যুক্ত ছিল। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা মাসিস্তু খাদ্দান কাত্তু ওয়ালা হারিরান ওয়ালা শাইআন কানা আনয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে অনেক দামি দামি রেশমি কাপড়, অনেক দামি দামি কাপড় আমি আনাস ধরেছি, কিন্তু রাসূলের পবিত্র হাত মুবারকের চাইতে এত বেশি মসৃণ আমার কাছে আর কিছু মনে হয় না। সুবহানাল্লাহ। আমি আনাস পৃথিবীর বুকে অনেক সুগন্ধি, অনেক মিষ্ট আম্বরের ঘ্রাণ নিয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারকের যে সুগন্ধ ছিল, মিষ্ট আম্বরের চাইতেও সেটা 100 গুণ বেশি সুগন্ধি যুক্ত ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শিশির মধ্যে রেখে দিতেন। যখন কোনো ঈদের দিন আসতো, যখন কোনো অনুষ্ঠানের দিন আসতো, তখন তারা রাসূলের ঘাম মুবারক শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমার আপনার প্রেরণের সৌন্দর্য কেমন ছিল? হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলাম এবং এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া কাটা চাদর
সময় পুরাটা পৃথিবী যেন পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত উজ্জ্বল হয়ে গেছে। আমি জাবির ইবনে সামুরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাই। আমার কাছে মনে হইল কেমন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল। সুবহানাল্লাহ। হযরতে কবি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতার সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সৌন্দর্যতা বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাতু আইনি ওয়া আহমালু মিনকা ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। যে আপনার মতো এত সুন্দর মানুষ, এত সুন্দর মানব পৃথিবীর মুখে আমার এই দুই চোখ দেখে নাই, এবং পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মা আমিনা ছাড়া এত সুন্দর কোন সন্তান পৃথিবীর বুকে আর কেউ জন্ম দিবে না। সুবহানাল্লাহ। আপনি নবী কেমন যেন এমন ভাবে নিজেকে নিজে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে কোনো ধরনের কুতার ত্রুটি বিচ্যুতি কিছুই পাওয়া যায় না। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রিয় নবী, মায়ার নবী আল্লাহ তাআলা এত সৌন্দর্যতা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর মধ্যে যত সৌন্দর্যতা, যত কিছু আমরা দেখি, সব সৌন্দর্যতার অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার প্রিয় নবী, মায়ার নবীকে শুধু অর্ধেক না, একেবারে তা আওয়াল মিনাল আখির, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৌন্দর্য পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৌন্দর্য শ্রেষ্ঠত্ব এক এক প্রিয় নবীর মধ্যে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অর্ধেক দেন নাই, পুরাটাই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার প্রিয় নবীর এই সৌন্দর্য জেনে আমাদের লাভ কি? লাভ হলো প্রিয় নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে আরো বেশি বৃদ্ধি করতে হবে। কেমন বানাইতে হবে? প্রিয় নবী নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃত মুমিন তোমরা কখনো হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের থেকে, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী পিতামাতার থেকে আমি নবীকে তোমরা বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সব মানুষের চাইতে নিজের মা বাবা, স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। তাইলে প্রকৃত মুমিন হওয়া যাবে। কি হওয়া যাবে? প্রকৃত মুমিন হওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা প্রিয় নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করেন, এবং প্রিয় নবীর সুপারিশ, শাফাআত হাসরের ময়দানে যেন আমাদেরকে দান করেন, এবং প্রিয় নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা